রাজভবনের সামনে ধর্নায় বসতে চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 13 জুন পুলিশের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর আবেদন খারিজ করে দেয় পুলিশ। শুভেন্দুকে ধর্নার বিকল্প জায়গা জানাতে বলল হাইকোর্ট। হাইকোর্ট আর কি জানালো, কি নির্দেশ দিলেন বিচারপতি, শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, জানাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অর্ণব। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে ঠিক কি পর্যবেক্ষণ বিচারপতির? দেখো, শুভেন্দু অধিকারীর এই আবেদনের হেতুটা হচ্ছে ভোট পরবর্তী অশান্তিতে যারা ঘর ছাড়া, যারা আক্রান্ত, বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজ্যপালের অফিস অর্থাৎ রাজভবনের বাইরে অবস্থান, বিক্ষোভ বা ধর্ণা করা। এবং এক্ষেত্রে তারা যে নির্দিষ্ট জায়গাটা বাছছে এবং যে আবেদনপত্র করেছে কলকাতা পুলিশের কাছে 13 জুন, সেখানে নির্দিষ্ট করে লেখা হয়েছে অন্য একটি রাজনৈতিক দল, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে 5 দিনের অবস্থান ও বিক্ষোভ ছিল সেটাকে প্রসঙ্গ টেনে তাদেরকে অনুমতি দেওয়া হোক, এই আবেদন করা হয়েছে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, যেহেতু পুরো জায়গাটার মধ্যে প্রহিবিটরি অর্ডার অর্থাৎ নিষেধাজ্ঞা রয়েছে, 144 ধারা সেখানে জারি রয়েছে, তাই সেখানে অনুমতি দেওয়া যায় না। এক্ষেত্রে বিচারপতি প্রশ্ন তোলেন, বিচারপতি অমৃতা সিনহা বলেন যে একটা নির্দিষ্ট শাসক দলকে যদি অনুমতি দেওয়া হয় এবং সেটাকে দেখিয়ে যদি আরেকটা রাজনৈতিক দল অনুমতি চায় তাহলে তো বিতর্ক হবেই এবং এটা জনমানসে তার একটা রিপার্কেশনও হবে। এই অবস্থায় বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন যে রাজভবনের যে পূর্ব গেট অর্থাৎ উত্তর গেট, মেন গেট জানি, সেই জায়গার পরিবর্তে পূর্ব গেটের কাছে কোথাও তারা অবস্থান বা ধর্ণা করতে পারবে কিনা এই বিকল্প জায়গার হদিশ শুভেন্দু অধিকারীকে দিতে হবে এবং শুক্রবার দিনের মধ্যে সেই হদিশ দিতে হবে। এবং বিচারপতি এমনটাও জানিয়েছেন, এক্সকে অনুমতি দেওয়া হয়েছে বলে ওয়াই আসবে, ওয়াইকে অনুমতি দেওয়া হলে এরপর জেড আসবে, এটা চলতে পারে না। কাজেই 144 ধারার মধ্যে যদি কোনো সভা সমিতি বা ধর্ণা হয় সেক্ষেত্রে আইন মেনে পদক্ষেপ করা উচিত। সেই পদক্ষেপের কি ব্যবস্থা নিয়েছে এক্ষেত্রে কলকাতা পুলিশ, সেটাও জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, রাজভবনের সামনে যদি কোনো অবস্থান ধর্ণা করতে না পারেন শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে নবান্নের সামনে তারা অনুমতি চেয়ে নতুন করে আবেদন রাখতে পারেন হাইকোর্টের কাছে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যদিও সেটা একেবারেই আলোচনার স্তরে রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। ধারা 19-এর বি অনুযায়ী ফ্রিডম সবাইয়ের আছে টু অ্যাসেম্বল পিসফুলি বা পিসেবলি। আমাদের তো ধারণা তার মানে ওখানে করা যায়, যেহেতু অক্টোবর মাসেও ধর্ণা দেওয়া হয়েছে। রাজ্যকে প্রশ্ন করা হয় আদালতের তরফ থেকে যে কি পারমিশন দেওয়া হয়েছিল, আদালত তখন প্রশ্ন করে যে যদি সেটা হয়ে থাকে তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর কি এই আইনকে ভায়োলেট করার জন্য যারা করেছে তাদের বিরুদ্ধে। শুক্রবার দিনকে মামলাটি আবার রেখেছে, যেদিনকে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই 144 ভায়োলেট করে যদি এখানে অবস্থান করা হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা করেছিল তাদের বিরুদ্ধে। আমাদেরকেও বলা হয়েছে আদালতকে জানাতে যে আমরা আরও কোনো যদি অল্টারনেট কোনো আমাদের কোনো অবস্থান বিক্ষোভ মানে অবস্থানের জন্য যদি কোনো জায়গা থাকে আমরা কোথায় করতে চলেছি। আর এই ধর্ণার আবেদন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারীর মন্তব্য প্যাচে পড়েছে তৃণমূল কংগ্রেস, পাল্টা কুণাল ঘোষের মন্তব্য। আজব আবদার করছেন শুভেন্দু, কি বললেন দুজনে শুনুন। রাজভবনের সামনে ধর্ণায় বসতে চাইলে বিজেপিকে সবচেয়ে বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে প্যাচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। দাদা এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক, চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান, তো একটা আজব আবদার। নির্বাচনী বিপর্যয়, বিজেপি হেরে গেছে, বাংলায় আসন কমেছে, বিভৎসভাবে হেরেছে এবং তারপর একটা মুসল পর্ব চলছে, কারা এইসব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি। তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না, কোর্ট বিদায় করে দিয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপে না। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের তল্লাশি, কোলাঘাট থানার এফআইআর এ কোনো পদক্ষেপ নয়। শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না কোলাঘাট পুলিশ। 30 সেপ্টেম্বর পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর স্থগিত হাইকোর্টে। এফআইআর এ স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা।